এতে বন্ধ আছে সব ধরনের পণ্য পরিবহন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বন্ধ রয়েছে পণ্য খালাস কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন কর্মবিরতিতে নৌ বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়েছে, আর কর্মবিরতির সমর্থনে শ্রমিকদের আজ কোনো কর্মসূচি রয়েছে কিনা? উজ্জ্বল, চট্টগ্রাম কর্ণফুলী যে নদী, সেই নদীর প্রায় ১৬টি ঘাট রয়েছে নদীতে। প্রত্যেকটি ঘাটই এখন একেবারে শুনশান নীরবতা বিরাজ করছে, যেখানে শ্রমিকদের যে আমরা চাঞ্চল্যতা দেখি, যেখানে হাক ডাক থাকে তার কিছুই নেই, এবং শত শত লাইটার জাহাজ এখন অলস পড়ে আছে। এবং এই জাহাজগুলোর সাথে যে সকল শ্রমিকরা সরাসরি জড়িত, পণ্য ওঠানামা থেকে শুরু করে লোড আনলোডের যে কার্যক্রম, সবগুলোই কিন্তু এখন বন্ধ রয়েছে। বলা যায় পুরো বন্দরের যে কার্যক্রম, বিশেষ করে খোলা পণ্য ওঠানামার যে কার্যক্রম এবং দেশের অভ্যন্তরে নৌপথে যে সকল পণ্যগুলো আনা নেওয়া করা হয়, সব কিছুতেই এখন স্থবিরতা বিরাজ করছে। আপনি জানেন যে 7 জন শ্রমিককে হত্যার কারণেই এখানে নৌ শ্রমিকরা যে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনের আজ দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি তারা, যারা আন্দোলন করছেন শ্রমিকরা, তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মানা হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। এর মধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে আটক করা হয়নি, এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 20 লাখ টাকা করে প্রতিটি পরিবারকে, যারা নিহত হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, সেটিও নিয়ে এখনো কোনো কথা হয়নি। এবং অন্য নৌপথকে আরও বেশি সুরক্ষিত করা, নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তারা যে দাবিগুলো জানিয়েছেন, তার কোনোটি কিন্তু এখনো পূরণ করা হয়নি, এবং তাদের সাথে সরকারের কোনো দপ্তর এখনো পর্যন্ত বসেনি, যার কারণে তারা দ্বিতীয় দিনের মতো এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনাকে বলে রাখি যে এখনো পর্যন্ত কর্ণফুলী নদী এবং সাগরের যে বন্দরের বহির্নোঙর, সেখানে 20টি আমরা দেখেছি মাদার ভেসেল এখনো পর্যন্ত অপেক্ষমান রয়েছে, যেখান থেকে আসলে লাইটার জাহাজে করে পণ্যগুলো খালাস করা হয়, খোলা পণ্যগুলো। সেই জায়গাতে এখন এই 20টি মাদার ভেসেল পুরোপুরি তাদের খালাস কার্যক্রম বন্ধ রেখেছে। এতে করে প্রতিদিন কিন্তু এই জাহাজগুলোতে 10,000 ডলার কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়, যারা আমদানিকারক আছে তাদের উপর গিয়ে বর্তায়। পরবর্তীতে সেটি আমরা দেখি যে যারা ভোক্তা আছে সেখানে গিয়ে পৌঁছায়। আমাকে বলে রাখি যে যে সকল জাহাজগুলো, লাইটার জাহাজগুলো এখনো পর্যন্ত প্রায় 35টি লাইটার জাহাজ পণ্য নিয়ে কিন্তু সাগরে অপেক্ষা করছে। এর মধ্যে আমরা দেখেছি পাথর থেকে শুরু করে কয়লা এবং বালিসহ খাদ্যপণ্য, চাল, ডাল, গম, এই ধরনের পণ্যগুলো নিয়ে আছে। এবং দেশের অভ্যন্তরে যে সকল লাইটার জাহাজগুলো যাতায়াত করে, সেখানে কিন্তু জ্বালানি তেল এবং সারের যে ব্যাপারটা, সেটি উত্তরবঙ্গে কিন্তু এক ধরনের প্রভাব পড়বে, জ্বালানি তেলের সংকট দেখা দেবে, এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে, যেহেতু এই নদীপথে সেই পণ্যগুলো পরিবহন করা হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে নৌযান শ্রমিক যে ধর্মঘট, তার সবশেষ তথ্য। বন্দরনগরী থেকে কাজী মাহফুজ জানাচ্ছিলেন নৌ শ্রমিকদের কর্মবিরতির সবশেষ খবর।